বসে চোর মমতা বন্দ্যোপাধ্যায় যে নবান্নে বসে দিয়েছিলেন প্রায় ৮০ লাখ। আমরা পরিষ্কার বলি যে পুজোতে ১,২০,০০০ টাকা করে যে প্রত্যেক ক্লাবকে অনুদান দেওয়া হচ্ছে এবং সেটা বেড়ে মানে রাজ্য সরকার বা চোর মমতার সরকার একরকম অক্ষম। সেই জায়গায় দাঁড়িয়ে যেমন ধরুন মুসলিমদের ঈদ, কুরবানি ঈদ বা খ্রিস্টানদের খ্রিসমাস, এই ক্ষেত্রে এই যে পুজোর অনুদান নিয়ে আপনারা জনস্বার্থ মামলা করলেন সম্ভবত, কি রায় হলো যদি বেসিক্যালি আজকে যেটা এসএলপি ফাইল হয়, মাননীয় সাংসদ বরিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ইনস্ট্রাকশনে এবং তার পৌরোহিত্যে এই মামলার শুনানি হয়, এই মামলার ফাইল হয় জাস্টিস তীর্থঙ্কর ঘোষের এজলাসে। এই মামলা ফাইল ওঠে এবং এই মামলাতে যখন আমাদের ওঠা হয় এবং আমরা যখন এই মামলা প্লিড করতে উঠি, রাজ্যের তরফ থেকে কিশোর দত্ত মহাশয়, যিনি আইনজীবী আছেন, যিনি অ্যাডভোকেট জেনারেল, উনি ছিলেন এই মামলাতে সরকারি তরফ থেকে। এবং এই মামলাতে পরিষ্কার বলা হয়, আমরা পরিষ্কার বলি যে পুজোতে ১,২০,০০০ টাকা করে যে প্রত্যেক ক্লাবকে অনুদান দেওয়া হচ্ছে এবং সেটা বেড়ে মানে ওই ইলেকট্রিক বিল আর লাইট বিল নিয়ে ওটা আনুমানিক ২ লাখের জায়গায় পৌঁছবে। তো তখন বলা হয়, আমরা তখন জানতে চাই যে এই আয়ের উৎস কোথা থেকে, এবং যথারীতি আমাদের সওয়াল জবাব শোনার পর মাননীয় জাস্টিস তীর্থঙ্কর ঘোষও পরিষ্কার জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য সোর্স অফ ইনকাম অ্যান্ড ইট উইল বি এক্সপেন্স। উনি জিজ্ঞেস করে যেখানে রাজ্যে, আমরা পরিষ্কার সওয়াল করি, যেখানে রাজ্যে 25% দিয়ে দিতে পারছে না, সুপ্রিম কোর্টে পরিষ্কার বলছে রাজ্য সরকার যদি 50% দিয়ে দিতে যায় সেখানে তাদের কোমর ভেঙে যাবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে রাজ্যের ডিএ মেটাতে রাজ্য সরকার বা চোর মমতার সরকার একরকম অক্ষম, সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিভাবে পুজোর অনুদান ১,২০,০০০ বা ৩০,০০০ করতে পারে। কারণ আমাদের রাজ্যের সংবিধানে বা আমাদের দেশের সংবিধানে যেটা বলা হয়, প্রিএম্বেলে যেটা বলা হয়, উই দ্য পিপল অফ ইন্ডিয়ান, নট উই দ্য পিপল অফ হিন্দু। আমাদের রাজ্যের বা আমাদের দেশের আইন অনুযায়ী, ভারতের আইন অনুযায়ী, যেটা হিন্দু, মুসলিম, শিখ, পারসি, খ্রিস্টান সবার সমান অধিকার আছে। তাহলে যদি পুজোতে ১,২০,০০০, ৩০,০০০ করে দেওয়া হয়, তাহলে ওয়াই নট অ্যানাদার সেরিমনি দোজ আর সেলিব্রেট ইন্ডিফারেন্ট কমিউনিটি, যারা অন্যরকম কমিউনিটিতে আছে এক্সেপ্ট হিন্দু ছাড়া, তারা যখন অন্য তাদের, যেমন ধরুন মুসলিমদের ঈদ, কুরবানি ঈদ বা খ্রিস্টানদের খ্রিসমাস, এই ক্ষেত্রে তাহলে রাজ্য এত টাকা অনুদান দেয় না কেন? কারণ তাদের ক্ষেত্রে আমরা পরিষ্কার বলি এটা একটা মেরে খাওয়ার জায়গা। কিছুদিন আগে আমরা এটা বলি যে ওই আপনার পাড়া আপনার সমাধান একটা প্রকল্প এনেছিলেন, প্রতি বুথ পিছু ১০ লক্ষ টাকা করে অ্যালট করা হয়, যার কাজের খতিয়ান মমতা বন্দ্যোপাধ্যায় ওই নবান্নে বসে, চোর মমতা বন্দ্যোপাধ্যায় যে নবান্নে বসে দিয়েছিলেন প্রায় ৮০ লাখ কোটি টাকা না ৬০ লাখ কোটি টাকা এরকম একটা বাজেট দিয়েছিলেন, যেটা বুথ প্রতি ধরলে ১০ লাখ কোটি টাকা, সরি ১০ লক্ষ না ২০ লক্ষ টাকার মতো হয় প্রত্যেক বুথ বা প্রত্যেক পাড়া পিছু। প্লাস তারপরে এই পুজোর অনুদান ১,২০,০০০। তাহলে ওই ১,২০,০০০ যদি দেওয়া হয় আর আমার পাড়া আমার সমাধান প্রকল্পে যদি এত টাকা দেওয়া হয়, তাহলে ডিএ কেন রাজ্য সরকার দিতে পারছে না? তাহলে ডিএর বেলায় টাকা নেই, এইখানে টাকা, এই টাকাগুলো আসছে কোথা থেকে, তার সোর্স আমরা জানতে চাই। আমাদের কথা শোনার পর যথারীতি জাস্টিস চিত্তাঙ্কর ঘোষ এই সোর্স জানতে চায় এবং সাথে সাথে এটাও বলা হয় যে পরের সপ্তাহের নেক্সট উইকের সোমবার এই কেসের জাজমেন্ট মানে হিয়ারিং আছে, ততদিন পর্যন্ত কোনো রকম কোনো ফান্ড রিলিজ করা যাবে না, এটার ইন্টারিম অর্ডার আজকে এটা দেওয়া হয়। মমতা ব্যানার্জি ধাক্কা খেলো বড়? অবশ্যই ধাক্কা খেলো, ও যতবার এরকম করবে ততবারই ধাক্কা খাবে। এর আগেও আমরা বলেছিলাম, যখন ওই রাজ্যে গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের ভাতা দেওয়ার একটা প্রসঙ্গ উঠেছিল, তখনও আমরা পরিষ্কার বলেছিলাম যে আপনি যতবার এটা করবেন, আপনি সার্কুলার অন্যায়ভাবে জারি করেছেন সুপ্রিম কোর্টের রায় না মেনে, সেটাতেও ধাক্কা খেলো এবং আজকেও এটা ধাক্কা খেলো। এবং সব থেকে বড় ধাক্কা এখনো চোর মমতা সরকারের বাকি আছে, যেটাতে ডিএ তুমি খেতে চলেছে, যেটা সুপ্রিম কোর্টে কন্টেম্প অফ অর্ডার, কোর্ট অর্ডার যেটা গেছে, যেটার বিরুদ্ধে রুল জারি করা হবে। এবং আজকে এই মামলার হেয়ারিং গোয়িং প্রসেস, যেখানে গোস্বামী এই মামলা প্লিডিং, এই অন্যতম প্লিডার হিসেবে অন্যতম, যিনি উনি ভার্চুয়ালি কোর্টে আছেন সুপ্রিম কোর্টে। এই যে অনুদান আমরা দেখেছি এর আগে অনেক মামলা হলো, সেরকম কিন্তু আমরা সাড়া পাইনি। সারা পাওয়া যায়নি, কারণ সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখন সবকিছুতে রাজ্যটা তো অনুদানের ওপর চলছে। আর সব থেকে বড় কথা, উনি কিছু হলে ভাতা দেওয়া হয়, আমরা তো ভাতা চাইছি না। আমরা পরিষ্কার একটা কথা বলছি, একটা কমিউনিটিকে তুমি প্রায়োরিটি দিয়ে তাকে অনুদান দিচ্ছ, তাহলে আরো যে 5টা কমিউনিটির লোক বিলং করছে, যেটা আমার ভারতবর্ষে বিলং করছে বা আমার রাজ্য পশ্চিমবঙ্গে বা আমাদের সবার রাজ্যে পশ্চিমবঙ্গে বিলং করছে,
তাহলে তাদের জায়গাটা কোথায়? তারা যখন তাদের কমিউনিটির যখন সেলিব্রেশন আসছে, তাহলে তাদের ক্ষেত্রে কোনো ফ্যাসিলিটি নয় কেন? কারণ আমরা আবার বলছি যে ভারতের কনস্টিটিউশন অনুযায়ী, ভারতের প্রিএমবেল অনুযায়ী একটা কথা পরিষ্কার বলা হচ্ছে যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, নট উই দ্য পিপল অফ হিন্দু, নট উই দ্য পিপল অফ মুসলিম, নট উই দ্য পিপল অফ শিখ, পার্সি, সাচ অ্যান্ড সাচ। আমরা ভারতীয়, আমাদের সমস্ত রকম কমিউনিটির সমান অধিকার আছে। তাহলে একটা ধর্মকে তুমি প্রায়োরিটি দিচ্ছ শুধুমাত্র ভোটের জন্য। 26-এ নির্বাচন, ভোটে হিন্দুদের হাতে রাখতে হবে। যেহেতু বিরোধী পক্ষের মানুষ, বিরোধী পক্ষের যে দলনেতা, উনি পরিষ্কার হিন্দু হিন্দু করে চেঁচাচ্ছে, কখনো একবারও বলছে না যে আনএমপ্লয়েড, মানে যেখানে রাজ্যে কর্মসংস্থান নেই, 21,000 মানে মদের দোকান উদ্বোধন হয়েছে, রাজ্যে কোনো শিল্প আসেনি, রাজ্যে কোনো কর্মসংস্থান হয়নি, রাজ্যের শিক্ষাতে জিরো, রাজ্যে ক্রাইমে নাম্বার 1। শুধু ওটা বাদে বাদ বাকি সবকিছুতে আপনি যদি এনসিআরবি রিপোর্ট দেখেন বা এডুকেশন ডিপার্টমেন্টের রিপোর্ট দেখেন, আপনারা পরিষ্কার দেখতে পাবেন কোনো স্কুল কলেজ খোলা হয়নি, বরং বন্ধ হয়েছে। রাজ্যের শিল্প বন্ধ হয়েছে, একের পর এক কারখানা বন্ধ, একের পর এক কিছু হয়েছে বাম আমলে ইউনিয়নের জন্য, সেগুলোকে খোলার কোনো প্রচেষ্টা নেই। অথচ শিল্প সম্মেলন চলছে, অথচ কোটি কোটি টাকা খরচা করে শিল্পপতিরা আসছেন, এখানে আনন্দ ফুর্তি করছেন, দেদার টাকা লুটোচ্ছে, তার কোনো হিসেব নেই। অথচ কোনো টাকা জিরো, একটা ইনভেস্টমেন্টও আসেনি, জিরো ইনভেস্টমেন্ট। যদি একটা শিল্প হয় 2011 থেকে 2025 পর্যন্ত, আজকে 2026 আসতে চলেছে, আপনারা সবাই জানেন রাজ্যে কোনো শিল্প নেই, রাজ্যে কোনো স্কুল খোলা নেই, রাজ্যে কোনো নতুন ইউনিভার্সিটি খোলা নেই, রাজ্যে কোনো রকম কোনো একটা ইন্ডাস্ট্রি হাব খোলার প্রয়োজনীয়তা নেই। অথচ 21,000 মদের দোকান আইনিভাবে স্বীকৃত, বেআইনিভাবে আরো বেশি। এই টাকাগুলো দিচ্ছে সিম্পলি মজলিস করার জন্য, ফুর্তি করার জন্য, মানুষকে বোকা বানানো এবং করাপশনকে ধামাচাপা দেওয়া, হিন্দু মুসলমানের একটা জিগির তোলা, এছাড়া আর কিছু নয়। মুখ্যমন্ত্রী বলছে এবারে কত দিতে হবে, আগের বারে তো 85 দিয়েছিলাম, কত দেবো? সেই সময় মানুষ বলছিল যে 1 লাখ দিলে কোনো অসুবিধা হতো না, কিন্তু তুমি 1,10,000 দিলে, এবার মুখ্যমন্ত্রী, ইচ্ছার তো বেশি দিলে। হ্যাঁ, এবার মুখ্যমন্ত্রীর এটা তো পৈতৃক সম্পত্তি নয়। মুখ্যমন্ত্রীর কোষাগার থেকে যেটা আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে এগুলো দেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রীর পৈতৃক সম্পত্তি নয় যে একবার এক এক রকম বলেন। ওটা ওনার পৈতৃক কোনো সম্পত্তি নয়। এই কোষাগারটা রাজ্যের মানুষের করের টাকা দিয়ে তৈরি, এবং এই কোষাগার থেকে রাজ্য সরকারে যারা বা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের কর্মচারী, ইভেন আমাদের যারা পাহারা দেয়, বা ওই যে 14 ডাকাত রানী বসে আছে, মুখ্যমন্ত্রী তাকে যে পাহারা দিচ্ছে, স্টেট লেভেলের পুলিশ অফিসার, তাদের 25% ডিএটা বাকি, তাদের 25% ডিএটা দিতে পারে না, অথচ তাদেরকে সামনে দাঁড় করিয়ে রেখে পুলিশ দিয়ে লাঠি দিয়ে পেটানো হয়। পুলিশদেরকেও ভাবতে হবে কোন জায়গায় আছে, কাদের হয়ে লড়ছে। পুলিশ যদি লাঠি পেটা করলে, বিরোধী করলে, বিরোধিতা লাঠি পেটা করলে, নিদান দিলে পুলিশ যদি দিয়ে পায়, তাহলে তো ভালো কথা, কিন্তু সেটা তো পাচ্ছে না। তাহলে আপনারা বলতে চাচ্ছেন যদি হিন্দুদের পুজো দেওয়া হয় তাহলে মুসলিমদের ঈদেতেও দিতে হবে? সব সংবিধানের প্রিএমবেলে বলা আছে, আসলে এই সমস্ত মুখ্যমন্ত্রী তো কলমে মূর্খমন্ত্রী বলা চলে, কারণ এ তো আইন আদালত কিছুই বোঝে না, অথচ বলে নাকি এলএলবি করে নিয়েছে। উনি যদি সংবিধান একটু ভালো মতো বুঝতেন, সংবিধানের প্রিএমবেলে পরিষ্কার কথা লেখা আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের নাগরিক, আমরা ভারতের হিন্দু, আমরা ভারতীয়। নট উই দ্য পিপল অফ হিন্দু, নট উই দ্য পিপল অফ মুসলিম, নট উই দ্য পিপল অফ শিখ, ইসাই, সাচ অ্যান্ড সাচ রিলিজিয়ান। প্রত্যেকটা সমান অধিকার, সমান ধর্ম আছে, পালন করার সমান অধিকার আছে। তাহলে হিন্দুদের যদি পুজো হয়, তাহলে তাদেরকেও অ্যানাদার যারা যারা সেরিমনি আছে, যেমন মুসলিমদের ঈদ আছে, বকরি ঈদ আছে, শবে বরাত আছে, খ্রিস্টানদের আমরা যদি ধরি, খ্রিস্টানদের ক্রিসমাস ডে আছে, নিউ ইয়ার আছে, তাহলে তাদেরকে কেন ডোনেশন দেওয়া হবে না? আর এই ডোনেশনের টাকা, সব থেকে বড় কথা, এই ডোনেশনের টাকা আসছে কোথা থেকে? রাজ্যে যে পুলিশগুলো দুর্গাপুজোর জন্য খেটে মরে, লাইন কন্ট্রোল করে, রাস্তা কন্ট্রোল করে, তারা তাদের পরিবারকে নিয়ে ঘুরতে পায় না, ঘুরতে পারেন না। তাদের ডিএটা কোথায়? তাদের মাইনেটা কোথায়? তাদের ডিএ কখন দিচ্ছে? কোথায় দিচ্ছে? কিভাবে দিচ্ছে?